একদা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিগণ একমত হলেন যে এবার তারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গৃহসজ্জা, অলংকার, সচ্ছল জীবন ধারণের উপযোগী জিনিসের জন্য প্রার্থনা করবেন। এই কথা শুনে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গৃহে আগমন করলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তার কন্যা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, মা আয়েশা, তুমি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট কিছু চেয়ে তাকে বিরক্ত করবে না। তোমার কিছু চাওয়ার থাকলে তুমি আমার কাছে চাইতে পারো, আমি তোমার সব চাওয়া পূরণ করে দেব। তারপরেও তুমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু চেয়ে তাকে বিরক্ত করবে না। অতঃপর হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কন্যাকে বললেন, মা, তুমি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছুই চাইবে না, তাকে বিরক্ত করবে না। প্রয়োজন হলে তোমার সব কিছুর ব্যবস্থা আমি করে দেব। তারা উভয় পিতার উপদেশে যদিও ক্ষান্ত রইলেন, কিন্তু অপর বিবিগণ তাদের কথায় অটল রইলেন, যার ফলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন ক্ষুণ্ণ হলেন এবং তিনি গৃহ থেকে বের হয়ে গেলেন। হঠাৎই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোড়ার পিঠ থেকে পড়ে গিয়ে পাঁজরে আঘাত পেলেন। শারীরিক এবং মানসিক অশান্তির মধ্যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিজ্ঞা করলেন 1 মাস তিনি কোনো বিবির সাথে মেলামেশা করবেন না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের কাছে ছোট্ট একটি ঘরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকতে শুরু করলেন। মুনাফিকদের একটি সুযোগ মিলে গেল। মুনাফিকরা প্রচার করল যে মুহাম্মদ সকল মহিষী স্ত্রীকে পরিত্যাগ করেছেন। এই খবর সারা মদিনায় ছড়িয়ে পড়ল। মদিনার মুনাফিকদের ঘরে ঘরে নেমে আসলো সুখের ছায়া। সাহাবাগণ মসজিদে সমাবেত হলেন। উম্মুল মুমিনিন গণের মধ্যে কান্নার রোল পড়ে গেল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উপস্থিত হয়ে এই কথা জিজ্ঞেস করতে কেউ সাহস করলেন না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন সকলে শোকে বিহ্বল, কি করতে হবে তা কেউ স্থির করতে পারছে না। তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের নিকটে উপস্থিত হলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কি ভিতরে প্রবেশ করতে পারি? ভিতর থেকে তখন কোনো উত্তর আসলো না। আবারও ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কি ভিতরে প্রবেশ করতে পারি? এবারও ভিতর থেকে কোনো সাড়া পেলেন না। তৃতীয়বার অনুমতি প্রার্থনা করার পর ভিতর থেকে অনুমতি মিলল। এবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিতরে প্রবেশ করে দেখলেন পরকালের সম্রাট রহমাতুল লিল আলামিন একখানা সাধারণ চাটাইয়ের বিছানায় শুয়ে আছেন। তার শরীর মুবারকের চাটাইয়ের দাগ পড়ে আছে। তার ঘরখানায় কয়েকটি মাটির পাত্র এবং খালি মশক এখানে সেখানে ছড়িয়ে রয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দিনহীন অবস্থা দেখে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ অশ্রুসজল হয়ে উঠল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অতি কাতর এবং ক্ষীণ কণ্ঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি আজ ওয়াজিব মুতাহারাত কি তালাক দিয়েছেন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষীণ কণ্ঠে বললেন, না। তখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি কি এই খবর উম্মুল মুমিনিন এবং সকল মুসলমানকে জানাতে পারি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, জানাতে পারো। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নারায়ে তাকবীর বলে ঘর হতে বের হয়ে আসলেন। এদিকে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেবল দিন গণনা করছিলেন। তিনি দীর্ঘ 1 মাস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচ্ছেদ ব্যথায় অস্থির হয়ে উঠেছিলেন। আহার নিদ্রা ত্যাগ করে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অশ্রু বিসর্জন করে কাটাতেন। এই মাসটি ছিল 29 দিনের। 29 দিন পরই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হয়ে প্রথমে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আসলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অশ্রুসিক্ত হয়ে প্রথমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজ যে মাসের 29 তারিখ,
আপনি তো 1 মাসের প্রতিজ্ঞা করেছিলেন। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আয়েশা, কোনো মাস 29 দিনেরও হয়ে থাকে। মহান আল্লাহ তাআলা তার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার আরাম আয়েশের জন্য পাঠাননি, পাঠিয়েছিলেন শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী করে, দুনিয়াবাসীর জন্য আদর্শ রূপে, নিজের জন্য বা মহিষী স্ত্রীদের ভোগ বিলাসের জন্য নয়। তাই মহিষীগণ তাদের দাবি আদায়ের ব্যাপারে অবিচল থাকায় আল্লাহ পাক তার প্রিয় বন্ধু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওহীর মাধ্যমে জানিয়ে দিলেন, হে নবী, আপনি আপনার মহিষী স্ত্রীগণকে বলে দিন, যদি তোমরা দুনিয়ার চাকচিক্য কামনা করো তবে আসো, আমি তোমাদেরকে পরিত্যাগ করি। আর যদি আল্লাহ ও আল্লাহর রাসূল এবং পরকালের বেহেশত কামনা করো তবে তোমাদের জন্য আল্লাহ পাক পুরস্কার নির্দিষ্ট করে রেখেছেন। এই আয়াত অবতীর্ণ হওয়ার পর বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর আদেশ পড়ে শোনালেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আল্লাহ এবং আল্লাহর রাসূলই আমার একমাত্র কাম্য। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তর শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র চেহারায় খুশির আভা ফুটে উঠলেন। অতঃপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর হতে বের হয়ে অন্য মহিষীগণের নিকটে গেলেন এবং মহিষীগণকে এই আয়াত পড়ে শোনালেন। মহিষী এই স্ত্রীগণের মতামত যাচাই করার জন্য, কিন্তু সকলে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতোই উত্তর দিলেন। এতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত খুশি হলেন এবং বললেন, তবে তোমাদের জন্য রয়েছে উত্তম পুরস্কার। একদা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা প্রসঙ্গে বললেন, কিয়ামতের দিন হাশরের ময়দানে নারী পুরুষ সকলেই উলঙ্গ হয়ে উঠবে। তখন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা শুনে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নারী পুরুষ সকলেই একই স্থানে দণ্ডায়মান হবে, তখন একে অপরের প্রতি কি দৃষ্টিপাত করবে না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আয়েশা, উহা মহা সংকটের দিন, তখন নিজ নিজ অবস্থান নিয়ে সকলে ব্যস্ত থাকবে, কেউ কারো দিকে তাকাবার মতো কথাও ভাববারও সময় তাদের কাছে থাকবে না। তখন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাশরের ময়দানে কি কেহ কাউকে স্মরণ করবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, 3 সময় কেউ কাউকে স্মরণ করবে না। প্রথমত হিসাব প্রদানকালে, দ্বিতীয়ত আমলনামা প্রদানের সময়, তৃতীয়ত দোজখ যখন ভয়ঙ্কর গর্জন করে বলবে, আমি 3 শ্রেণীর পাপী বান্দার জন্য প্রস্তুত আছি। তখন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি কোনো মুশরিক কোনো সৎ কাজ করে তবে আল্লাহর নিকটের জন্য কোনো প্রতিবাদ পাবে কি? যেমন আব্দুল্লাহ ইবনে জুদান অন্ধকার যুগে আপনার সাথে অনেক সদ্ব্যবহার করেছে। ইসলাম প্রচারের পূর্বে আরবে পুরুষদের মধ্যে রক্তপাত বন্ধ করার জন্য আপ্রাণ চেষ্টা করেছে। সেজন্য তিনি একটি শান্তি কমিটি স্থাপন করেছিলেন। আপনিও তার সেই শান্তি কমিটিতে যোগদান করেছিলেন। এই সমদয় সৎ কাজের প্রতিদান সে কি পাবে? জবাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আয়েশা, সে কোনো প্রতিদানই পাবে না, কারণ সে কোনো দিনই আল্লাহ তাআলার নিকট এই প্রার্থনা করেননি যে, হে আল্লাহ, তুমি আমার পাপসমূহ কিয়ামতের দিন মাফ করে দিও। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপদেশ দান করে ইরশাদ করলেন, তোমরা সব সময় মহাপন্থা অবলম্বন করবে। আল্লাহর মেহেরবানি এবং রহম ব্যতীত নিজ আমল ধারা কেহই বেহেশতের অধিকারী হতে পারবে না। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই উপদেশ শুনে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভাবলেন, বিশ্বনবী নিশ্চয় নিষ্পাপ ব্যক্তিদের বিষয়ে বলছেন। তাই হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনিও কি আল্লাহ তাআলার রহমতের প্রত্যাশী? পক্ষান্তরে আপনি নিষ্পাপ? বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, হে আয়েশা, আমিও আল্লাহর রহমতের উপর সম্পূর্ণরূপে নির্ভর করছি। আল্লাহর রহমত আমাকে ঘিরে না রাখলে আমারও কোনো উপায় থাকবে না। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
যার হিসাব নেওয়া হবে সেই আযাবে পতিত হবে। তখন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মহিলাদের উপরে কি জিহাদ ফরজ? উত্তরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, মহিলাদের হজ করাই জিহাদের শামিল। একবার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জিহাদ থেকে প্রত্যাবর্তন করছিলেন। এবারও হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গেই ছিলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাওদা উটের পিঠে উঠিয়ে দেওয়ার সাথে সাথেই উটটি এমন দ্রুতবেগে ছুটে চলল যে মুহূর্তের মধ্যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পিঠে নিয়ে সকলের চোখের আড়াল হয়ে গেল। এই অতর্কিত ঘটনায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি বিচলিত হয়ে পড়লেন যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট বালকের ন্যায় বারবার বলতে লাগলেন, হায় হায়, আয়েশা না জানি উটের পিঠ থেকে নিচে মাটিতে পড়ে গিয়ে কতই না আঘাত পেয়ে বসে। হায় রে, তখন কি অবস্থায় না হবে। আমি আয়েশার পিতা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট কি জবাব দিব? প্রিয় দর্শক, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে অত্যাধিক ভালোবাসতেন, যা ছিল মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অনেক বড় নিয়ামত, যা হাজারো দম্পতির মাঝে বিদ্যমান রয়েছে। একবার এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গৃহে উপস্থিত হলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কি ভিতরে প্রবেশ করে আপনার সাক্ষাৎ পেতে পারি? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, হে আয়েশা, তাকে ভিতরে আসবার অনুমতি দাও। অনুমতি পেয়ে লোকটি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে আসন গ্রহণ করলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকটির সাথে অতি ভদ্রভাবে অনেকক্ষণ আলাপ করলেন। কথাবার্তার পর লোকটি চলে গেলেন। লোকটি চলে যাওয়ার পর হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি জানি আপনি লোকটিকে ভালো জানতেন না, অথচ আপনি আজ তার সহিত শিষ্টাচার সাথে আলাপ করলেন, কিন্তু কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রশ্নের উত্তরে বললেন, হে আয়েশা, কোনো লোকই মন্দ নয়, মন্দ ওই ব্যক্তি যে অপরকে মন্দ ভেবে মেলামেশা পরিহার করে। নবী মহিষীগণ দুই দলে বিভক্ত ছিলেন। হযরত আয়েশা, হাফসা, সাউদা এবং সুফিয়া ছিলেন এক দলে এবং হযরত জয়নব এবং অন্যান্য মহিষীগণ অন্য দলে। কোনো ঝগড়া ফাসাদ বিবাদ বিষাদের জন্য এই দল নয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে কেউ একটা উপস্থিত হয়ে কোনো কথা বা দাবি দাওয়া পেশ করতে সাহসী হতেন না। তাই তাদের কোনো কথা বা পরামর্শ থাকলে কেউ কেউ হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এবং কেউ কেউ হযরত জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহার মাধ্যমে তা ব্যক্ত করতেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল তিনি আসরের পরে অল্প সময়ের জন্য সকল মহিষীর কক্ষে গিয়ে তাদের সাথে কিছু সময় খোশ গল্প করতেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল মহিষীগণের সাথে সমান ব্যবহার করতেন, কিন্তু একবার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গেলেন এবং সেখানে একটু বিলম্ব করলেন। এদিকে অপর মহিষীগণ তার প্রতীক্ষায় উদ্যোগ ছিলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিলম্বের কারণ আবিষ্কার করলেন। হযরত জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনো এক আত্মীয় কিছু মধু তাকে প্রদান করেছিলেন, আর বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মধুর প্রতি খুবই আসক্ত। তাই জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রতিদিনই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘরে আসলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মধুর শরবত পান করাতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধুর প্রতি আকর্ষণ এবং ভদ্রতার খাতিরে অপেক্ষা করতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধুর প্রতি আকর্ষণ এবং ভক্ষণ করতে অপেক্ষা করতেন, যার ফলে সেখানে সামান্য বিলম্ব হতো। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত হাফসা এবং হযরত সায়দা এর প্রতিকারের রাস্তা খুঁজতে লাগলেন। তারা পরামর্শ করতে লাগলেন কিভাবে এর প্রতিকার করা যায়।
হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুগন্ধি অনেক পছন্দ করতেন। পক্ষান্তরে দুর্গন্ধ এবং অপরিষ্কার তিনি সহ্য করতে পারতেন না। আরব দেশে নাগাফির নামক এক প্রকার মৌসুমী ফুল ফুটত। এর গন্ধ ছিল উৎকট। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ফুলের গন্ধ একেবারেই সহ্য করতে পারতেন না। মৌমাছি যে ফুল হতে মধু সংগ্রহ করে, মধুর মধ্যে সেই ফুলের গন্ধ অনেকটাই পাওয়া যায়। তাই হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত সাউদা এবং হযরত হাফসা বুদ্ধি স্থির করল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের নিকট আগমন করলে তাকে জিজ্ঞাসা করবেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার মুখ হইতে যেন কিসের গন্ধ আসছে। উত্তরে যখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, মধু খেয়েছি, তখন তারা বলবেন, এটা মাগাফির ফুলের মধু। তাদের এই পরামর্শের পর দিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্বের অভ্যাস মতো আসরের পর বিবিগণের সহিত দেখা সাক্ষাৎ এবং খুশ আলাপের জন্য বের হলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমেই হযরত জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গেলেন। জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা আজকেও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মধুর শরবত দিয়ে আপ্যায়িত করলেন। জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর হতে বের হয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আসলেন। তাদের মধ্যে ভাবের আদান প্রদান চলল। হযরত হাফসা পূর্ব পরিকল্পনা অনুযায়ী বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার মুখ হতে কিসের জন্য দুর্গন্ধ আসছে? তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি জয়নবের ঘরে মধুর শরবত ব্যতীত অন্য কিছু পানাহার করি নাই। তখন হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হয়তো ওই মধু মাগাফির ফুলের হতে পারে। তার এই কথা শুনে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিব্রত বোধ করলেন। অতঃপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর হতে বের হয়ে সাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গেলেন। সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহাও তাকে একই কথা বললেন। সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা শুনে এবার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানিকটা চিন্তায় পড়ে গেলেন। তিনি চিন্তা করতে করতে সাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর হতে বের হয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গেলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পূর্বের পরিকল্পনা অনুযায়ী একই কথা বললেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার মুখ হইতে যেন কিসের দুর্গন্ধ আসছে। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তো জয়নবের ঘরে মধুর শরবত ছাড়া অন্য কিছুই পান করিনি। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হয়তোবা এটি মাগাফির ফুলের মধু হতে পারে। এই কথা শুনে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন ক্ষুণ্ণ হলেন এবং তিনি প্রতিজ্ঞা করলেন যে তিনি আর কখনো মধু পান করবেন না। আল্লাহর প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিজ্ঞা করেছেন, তা আপাতত নজরে খাটো করে ভাবলে চলবে না। কারণ নবী না হয়ে অন্য কোনো সাধারণ লোক এরূপ প্রতিজ্ঞা করলে তা নিয়ে চিন্তা ভাবনার কিছুই থাকতো না। কিন্তু ইহা মহামানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিজ্ঞা, তাই ইহা সংশোধন হওয়া প্রয়োজন। অতএব মহান আল্লাহ তাআলা ঘোষণা করলেন, হে নবী, আল্লাহ যা কিছু আপনার জন্য বৈধ করেছেন পত্নীগণকে খুশি করবার জন্য কেন তা অবৈধ করছেন? আল্লাহ ক্ষমাশীল, দয়ালু। অবশ্যই আল্লাহর শপথ উন্মোচন করা আপনাদের জন্য বিধিসঙ্গত করেছেন। আল্লাহ আপনাদের বন্ধু এবং তিনি জ্ঞানে অভিজ্ঞ। আল্লাহ পাকের পক্ষ হতে এই আদেশ পেয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতিজ্ঞা পরিত্যাগ করে পুনরায় মধুপান করতে আরম্ভ করে দিলেন। নবী মহর্ষিগণের এই কুপরামর্শ এবং নবীর সাথে এরূপ আচরণের বিষয়ে আলোচনার অবকাশ রাখে। নিরপেক্ষভাবে বিচার বিশ্লেষণ করলে দেখা যাবে যে নবী পত্নীগণের একটি মাত্র উদ্দেশ্য ছিল, আর তা হল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তাদের অগাধ অনুরাগ, ভালোবাসা এবং তাকে নিকটে পাওয়ার তীব্র কামনা। বিশেষত ইহা মানব প্রকৃতির বৈশিষ্ট্য। স্ত্রীগণের অন্য কোনো উদ্দেশ্য ছিল না। যতদিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পত্নী সায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই দুজনই ছিলেন, ততদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ঘরে রাত্রি যাপন করতেন।
পরে যখন উম্মুল মুমিনদের সংখ্যা বেড়ে গেল, তখন হযরত সাউদা বার্ধক্যের কারণে নিজের অংশ হযরত আয়েশাকে ছেড়ে দিলেন। ফলে ৯ রাত্রের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ২ রাত্রি হযরত আয়েশার গৃহে অবস্থান করতেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, আমি আল্লাহ পাকের শুকর আদায় করি, আমি রাসূলের স্ত্রীদের মধ্যে সর্বাধিক প্রিয়তম স্ত্রী। আমার পিতা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরুষদের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বাধিক প্রিয়। আমি কুমারী অবস্থায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বিবাহ করেছেন। নাবালিকা অবস্থায় আমার বিবাহ হয়। ওহীর মাধ্যমে আমরা বিবাহ লাভ করেছি। আমার স্বামীর কুরআন নাজিল হয়েছে। আমার গৃহে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ওহী নাজিল হয়েছে। আমি এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একই কম্বলের নিচে শায়িত থাকতাম, তখন মহান আল্লাহ পাকের পক্ষ হতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ওহী নাজিল হতো। আমার চিবানো মেসওয়াকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র দন্ত পরিষ্কার করেছেন। আমি হযরত জিবরাইল আলাইহিস সালামকে স্বচক্ষে দেখেছি। মৃত্যুর পূর্বে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার গৃহে অবস্থান করেছেন এবং আমার গৃহেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাফন করা হয়েছে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই ছিল আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী থেকে তৃতীয় পর্ব। এই পর্বটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পঞ্চম পর্ব দেখতে চাইলে কমেন্ট করে জানিয়ে দিন। আল্লাহ হাফেজ।